হাই ফ্রেন্ড, আর্কেটিক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে বাংলার যুব সাথী প্রকল্পে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আপনারা আপলোড করবেন, সম্পূর্ণ ফুল প্রসেস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। তো চলুন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। তো এখানে আপনারা কিভাবে আসবেন? প্রথমে ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। এরপর সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন স্বনির্ভর বাংলা বা যুব সাথী, যে কোনো একটি আপনারা এখানে টাইপ করে সার্চ করে নেবেন। এরপর আপনার সামনে এরকম ওয়েবসাইট আসবে। প্রথমেই আপনারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ওয়েবসাইট চলে আসবে। এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক টু লোডিং পেজ, এখানে আপনারা ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম ওয়েবসাইটটি চলে আসবে। আসার পর এখান থেকে ক্লিক টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন নিউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে। তো আপনাদের সুবিধার্থে এই পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট একেবারে এই পেজে চলে আসতে পারবেন। আসার পর দেখুন এখানে বাংলার যুব সাথী প্রকল্প, এখানে দেখতে পাচ্ছেন কি কি ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে, এখানে আপলোড করতে হবে। তো প্রথমে বলি, এখানে যে সমস্ত ডকুমেন্টগুলি দেবেন, যদি জেরক্স দেন আপনারা সেলফ অ্যাটেস্টেড করবেন, অর্থাৎ নিজে সিগনেচার করে দেবেন জেরক্সের নিচে। আর যদি অরিজিনাল দেন সেক্ষেত্রে কিছু করার দরকার নেই, স্ক্যান করে আপলোড করে দিলেই হবে। শুধুমাত্র পিডিএফ, যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করবেন সমস্ত কিন্তু পিডিএফ এর মাধ্যমে। দেখুন, প্রথমে বলা আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 300 কেবির মধ্যে। এরপর মাধ্যমিকের মার্কশিট, এটিও 300 কেবি। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এসটি এসসি ওবিসি সেটা দেবেন। এরপর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো 50 কেবির মধ্যে। এরপর সিগনেচার 50 কেবির মধ্যে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু লাগবে, আপনারা প্রথমেই ডকুমেন্টের লিস্ট দেখতে পেয়ে যাবেন। এরপর এখান থেকে আপনারা অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে অ্যাপ্লিকেশন লগইন একটি পেজ খুলে যাবে। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন। এরপর এখানে যেমন 12+2 টোটাল যোগ করে এখানে বসিয়ে দেবেন 14। এরপর গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম ওটিপির অপশান দেখা যাবে, আপনারা ওকে করলে আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। এরপর ওকে অপশানে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, ওটিপিটি এখানে বসাবেন 6 ডিজিট। এরপর ভেরিফাই পিন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে গেছে। প্রথমে আপনার মোবাইল নাম্বার দেখতে পাবেন। এরপর এখানে আপনার আধার নাম্বার দেবেন। এরপর বেনিফিশিয়ারির নাম দেবেন এখানে, অর্থাৎ বেনিফিশিয়ারির নাম বলতে আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে যে নাম আছে সেটি কিন্তু এখানে দিতে হবে। যদি ভুল থাকে ভুলেই বসাতে হবে, অর্থাৎ হুবহুব কিন্তু সেই নামটি এখানে দেবেন। এরপর মিডিল নাম থাকলে দেবেন। এরপর লাস্ট নাম আপনারা দিয়ে দেবেন। এরপর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, যেটি কিন্তু ব্যাংকের সাথে লিঙ্ক আছে। যদি না থেকে থাকে, যে মোবাইল নাম্বারটি এখানে দিবেন অন্য মোবাইল নাম্বারও দিতে পারেন, সেটি কিন্তু ব্যাংকের সাথে গিয়ে লিঙ্ক করিয়ে নেবেন অনলাইন অ্যাপ্লিকেশন করার পর। এরপর ইমেল আইডি যদি থাকে দেবেন, নাহলে ছেড়ে দেবেন। এরপর মেল ফিমেল আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি দেবেন। এরপর ডেট অফ বার্থ আপনারা টাইপ করে নেবেন, আপনাদের যে ডেট অফ বার্থ এভাবে টাইপ করবেন। এভাবে আপনারা টাইপ করে দেবেন। এরপর বাইরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এজ দেখা যাবে, অর্থাৎ 1/4/2026 অনুযায়ী আপনার কত বছর বয়স হচ্ছে সেটি কিন্তু এখানে দেখা যাবে। তো এখানে বলে রাখি 21 থেকে 40 বছরের মধ্যে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যখনই ফর্মটি ফিল আপ করবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে বিভিন্ন স্টেপগুলি আবারও দেখতে পাবেন। যেমন ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত সেটি আপনারা এখানে সিলেক্ট করবেন। তার আগে বলে রাখি ক্যাটাগরি ছিল, এখানে ক্যাটাগরি দিতে হবে। আপনি যদি জেনারেল হন জেনারেল সিলেক্ট করবেন, আর যদি এসসি এসটি হন এভাবে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কাস্ট সার্টিফিকেট নাম্বার দেওয়ার কিন্তু একটি অপশন খুলে যাবে এসসি এসটি ওবিসিদের জন্য। এখানে আপনারা কাস্ট সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দেবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন কন্ট্যাক্ট ডিটেলস। তো এখানে আপনার সম্পূর্ণ ডিটেলসটি দিতে হবে, অর্থাৎ অ্যাড্রেসটি আপনার আধার কার্ড বা ভোটার কার্ডের যে অ্যাড্রেসটি আছে সেটি এখানে দেবেন। এখানে হাউস নাম্বার দেবেন, যদি না থাকে সেক্ষেত্রে কোনো নাম্বার বসিয়ে দিতে পারেন বা আপনার গ্রামের নামও বসিয়ে দিতে পারেন, তাছাড়া ছেড়েও দিতে পারেন। যে সমস্ত রেড মার্কগুলি আছে সেগুলি কিন্তু ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন স্টার মার্কগুলি আছে। এখানে আপনার ভিলেজের নাম দেবেন। এখানে আপনার পোস্ট অফিস, এখানে ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন আপনাদের যে ডিস্ট্রিক্ট। যখন ডিস্ট্রিক্ট চয়েস করবেন এখানে কিন্তু এরিয়া, ব্লক, মিউনিসিপ্যালিটি অপশন চলে আসবে। আপনাদের যেটি সেটি চয়েস করবেন, যেমন ব্লক হলে ব্লক চয়েস করবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি চয়েস করবেন। এরপর এখানে ব্লকের লিস্ট বার হয়ে যাবে, কোন ব্লক সেটি দেবেন। এরপর এখানে পুলিশ স্টেশন বার হয়ে যাবে ব্লক অনুযায়ী। এরপর আপনার জিপি, গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ আপনার যে গ্রাম পঞ্চায়েত সেটি সেটি এখানে সিলেক্ট করবেন। এরপর পিনকোড বসিয়ে দেবেন।
পিনকোড বসিয়ে দেওয়ার পর অটোমেটিক স্টেট চলে আসবে। তাহলে আপনার অ্যাড্রেসটি ফিল আপ হয়ে গেল। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক এক্সামিনেশন ডিটেলস, অর্থাৎ এখানে আপনার মাধ্যমিকের ডিটেলস দিতে হবে। আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা এখানে দিবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি থেকে যদি পাস করে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন। সিবিসি থেকে পাস করলে এটা, আইসিএসসি থেকে পাস করলে আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি এখানে দিয়ে দেবেন। আর যদি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে পাস করেন সেক্ষেত্রে আদার্স করবেন। আদার্স করার পর এখানে কিন্তু বোর্ডের নামটি লিখে দেবেন। শর্ট ফর্মেও লিখতে পারেন বা ফুল ফর্মেও লিখতে পারেন। এরপর এখানে আপনার মাধ্যমিকের রোল দেবেন, এখানে নাম্বার দিবেন, এরপর এখানে ইয়ার্স দেবেন, কত সালে আপনি পাস করেছেন। তো এগুলি কিন্তু সঠিকভাবে বসাবেন, কারণ এখানে রি এন্টার অপশান কিন্তু নেই। অর্থাৎ আপনি যে দুবার করে এখানে টাইপিং করবেন সেক্ষেত্রে কিন্তু নেই। এটি কিন্তু ভালো করে ফর্মটি ফিল আপ করার পর যাচাই করে নেবেন। এরপর এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট, অর্থাৎ আপনি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন সেটি এখানে বসাবেন। এইচএস, গ্র্যাজুয়েশন, এমএ সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। এরপর আপনি কি করেন, অকুপেশন সেটা এখানে দেবেন। যদি চাষবাস করেন সেক্ষেত্রে ফার্মার লিখে দেবেন। যদি লেবার হন ক্রপ ফার্ম লেবার করে দেবেন এই ধরনের, বা হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ। এরপর বলা আছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আধার লিঙ্ক, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেটি দেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে ব্যাংক নেম দিবেন, আপনি কোন ব্যাংকের পাসবুক দিচ্ছেন। যদি পিএনবি দেন পিএনবি করবেন, স্টেট ব্যাংক যেটাই দিবেন এটা লিখবেন। লিখার পর ব্রাঞ্চ লিখবেন, এখানে ব্যাংক ব্রাঞ্চ তার নামটি লিখে দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট লিখবেন এবং আইএফসি কোড সঠিকভাবে এখানে টাইপ করবেন। তো এগুলো একটু ভালোভাবে যাচাই করে নেবেন, কারণ ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। এরপর এখানে বলা আছে আপনি কোনো সরকারিভাবে কোনো টাকা পাচ্ছেন কিনা, পাননি। সেক্ষেত্রে যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো এটি সবসময় নো রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি এই টাকা পাবেন মাসে 1500 করে, না হলে কিন্তু কোনো মতেই পাবেন না। এরপর সেভ এই অপশানে ক্লিক করবেন, তাহলে আপনারা নেক্সট পেজে চলে যাবেন। তো যখন এই নেক্সট অপশানে ক্লিক করবেন, সেভ এন্ড নেক্সট, আপনাদের সামনে এই ধরনের পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাদেরকে ডকুমেন্টগুলি কিন্তু আপলোড করতে হবে। যে সমস্ত ডকুমেন্টগুলি আপনাদেরকে আগে দেখালাম সেগুলি পিডিএফ করে নেবেন 300 কেবির মধ্যে, এবং ফটো সিগনেচার 50 কেবির নিচে রাখবেন। এরপর ডকুমেন্ট টাইপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এভাবে সিলেক্ট করবেন। এরপর চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি অ্যাডমিট কার্ড সিলেক্ট করে নিলাম। এরপর ওপেন এই অপশানে ক্লিক করে সেভ ডকুমেন্ট এই অপশানে ক্লিক করবেন, তাহলে ডকুমেন্ট কিন্তু আপনার আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড হয়ে গেল সাকসেসফুলি। এভাবে এখানে আপনারা দেখতে পাবেন তো কোন ডকুমেন্টটি আপনারা আপলোড করলেন। ভিউ আপলোডেড, এখানে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করলে ডকুমেন্টটি কিন্তু আপনি দেখতে পাবেন। তাছাড়া যদি ভুল ডকুমেন্ট আপলোড করে থাকেন সেক্ষেত্রে ডিলিট আপলোডেড এই অপশানে ক্লিক করে মুছে দিতে পারেন, তারপর নতুন করে আবারও আপলোড করতে পারেন। তো এইভাবে আপনারা সম্পূর্ণ ডকুমেন্টগুলি কিন্তু আপলোড করবেন। যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করবেন সেগুলি কিন্তু এখানে শো হবে। এরপর রেডি টু সাবমিট এই অপশানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ডকুমেন্ট সব আপলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর রেডি টু সাবমিট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ ডিক্লারেশন আই হেয়ার বাই এই বক্সটিতে টিক দিবেন। টিক দেওয়ার পর ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করবেন। তো আপনাদেরকে প্রথমেই বলে রাখি ফর্মটি কিন্তু ভালোভাবে সঠিকভাবে ফিল আপ করবেন। এখানে কিন্তু রি এন্টার অপশান কিন্তু নেই। যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ভুলে থেকে যাবে। সেক্ষেত্রে কারেকশন করতে গেলে আপনাকে বিডিও অফিস ছুটতে হবে। তো ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান আসবে, ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার। এই নাম্বারটি আপনারা ফটো তুলে রেখে দিতে পারেন। তাছাড়া যখন আপনারা চেকিং করবেন আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করলেন সেই মোবাইল নাম্বারটি এই লগ ইন পেজে এসে আপনারা লগ ইন করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের এরকম অ্যাপ্লিকেশন নাম্বার। এরপর অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন। আপনারা যে ফর্মটি ফিল আপ করলেন সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা দেখতে পাবেন। তো অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল। এটি কিন্তু কোথাও আপনাদেরকে জমা দিতে হবে না, আপনারা এর ট্র্যাকিং করবেন। অর্থাৎ যেহেতু দুয়ারে সরকার চলছে বা অনলাইন অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পরে এগুলি কিন্তু প্রসেসিং শুরু হবে টাকা দেওয়ার জন্য। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। যদি কোথাও কোনো সমস্যা হয় বুঝতে কমেন্ট বক্সে আমাকে অতি অবশ্যই কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।